you step back, listen to others. That is very, very important. If you give space to people, you can basically earn trust of the people. You need to start positive. আমরা অনেক সময় কোনো কাজ করতে গেলে ফেল করলে আমরা মনে করি এটাই বোধহয় শেষ, বাট দ্যাটস নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। যে আমাকে বলা হয়েছে তুমি শুনবে বেশি, বলবে কম। Let me welcome the first and one of the most impactful speakers of today, a banking legend, a living banking icon, one of the most respected, one of the most trusted banking names in the country, and my beloved big brother. Ladies and gentlemen, we are honored to welcome an individual who has redefined leadership in the banking industry with his visionary approach, but yet extremely humble demeanor, his attitude. Under his leadership, he has inspired transformative change, emphasizing that banking should serve to uplift both individuals and communities. Welcoming the most influential banking leader 2024, Syed Mahbubur Rahman, the Managing Director and CEO of the Great Mutual Trust Bank PLC, MTB PLC. Woo! Good. Always do that. Assalamu alaikum. Good morning. How are you today? Good. Don, thank you very much. I'm really overwhelmed. I'm humbled with your interaction. I'm not that. So, how many of you do know me? I'm sure many of you do not know me. You are bankers, you know me. I know that. So, I'm not a celebrity. At the same time, I don't have many Facebook followers. I don't use Facebook as well that much. Once in a while, I get into Facebook. ওইটুকুই, এর চেয়ে বেশি কিছু না। আমি পিওরলি আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ব্যাংকার। আমার সম্বন্ধে বলে নেই, সো দ্যাট ইউ নো হু ইউ আর টকিং টু অর হু অ্যাম আই ইউ আর বেসিক্যালি লিসনিং টু। আই এম ইন দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি ফর দ্য লাস্ট 35 years. আমি কাজ করেছি বিদেশি ব্যাংক যেমন গ্রেনল্যান্ড, স্ট্যান্ডার্ড চার্টার্ড, আমেরিকান সিটি ব্যাংক, এবং লোকালি আমি কাজ করেছি ব্র্যাক ব্যাংক, তারপরে ঢাকা ব্যাংক, এখন এই মুহূর্তে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। So almost 35 years, and I've been CEO for almost 15 years in 3 different banks, starting with Bragg Bank. Personal life, our wife is a teacher, is Sunbeams e poran, আর আমার দুটো মেয়ে তারা কাজ করছে, বাইরে আছে। That's it. So that's about me. Now coming back to why I am here. আমাকে ডন বললো যে একটু আসেন কথা বলেন আমাদের যারা ইয়াং ছেলেবেলা যারা আছে, যারা আসলে আমাদের দেশের পোটেনশিয়াল, যারা আমাদের ফিউচার, যারা এই দেশটাকে, এই যে বাংলাদেশ 2.0 নিয়ে কথা বলছি আমরা, এই বাংলাদেশ 2.0 আই এম শিওর মেনি অফ ইউ পার্টিসিপেটেড, ইফ নট অল, এবং মেনি অফ ইউর রিলেশনস, ভাই বোনরা কিন্তু কাজ করেছে, বাবা মারাও কাজ করেছেন। এবং আজকে আমরা যেটা এসছি বাংলাদেশ 2.0, আমাদের অনেক ইচ্ছা, আমাদের অনেক প্রত্যাশা যে আমরা উইল হ্যাভ এ নিউ বাংলাদেশ, অ্যান্ড দ্যাট উইল বি বেসিক্যালি লেড বাই ইউ। আমরা যারা সিনিয়র যারা ছিলাম, যারা এখানে এসছি, আমরা 60+ হয়ে গেছে। So many of us possibly have failed in terms of raising issues, in terms of speaking out, in terms of having the courage. We possibly have failed. So আমাদেরকে দেখিয়েছে তোমরা যারা আছো, you are basically have shown us যে কিভাবে আসলে পরিবর্তনটা আনতে হয়, এবং সেইভাবে তোমরা নিয়ে এসছো। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে একটা লেভেলে নিয়ে যাওয়া, and then you come and take over. That's what you have to do. Now coming back to the thing that আসলে তোমরা যারা আছো তাদের কি ধরনের ট্রেটস ইউ লুক অ্যাট, যে আমরা কেমন লোক হতে পারি যাতে করে আমরা আগামীতে ভালো কিছু করতে পারি। দ্য ফার্স্ট থিং অ্যান্ড ফরমোস্ট থিং আমার কাছে মনে হচ্ছে যে হিউমিলিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন অ্যান ইন্ডিভিজুয়াল। হিউমিলিটি ইন এ সেন্স দ্যাট ইউ থিঙ্ক অফ আদার্স, ইউ থিঙ্ক লেস অফ ইয়োর সেলফ। লেস মানে বেসিক্যালি এমন না যে তুমি ইউ স্টার্ট থিঙ্কিং ইনফিরিয়র অ্যাবাউট ইয়োর সেলফ, ইউ থিঙ্ক লেস অফ ইয়োর সেলফ, বাট ইউ থিঙ্ক যে অন্যটা কী করছে তাদেরকে প্রমিনেন্স দেওয়া, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং ইউ স্টার্ট লিসনিং টু দেম। অনেক সময় হয় না, আমি যে আমার 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 ইয়েটাকে বলার চেষ্টা করি যে এটাই ঠিক, ওটাই ঠিক না, সেটা না করে বরঞ্চ ইউ স্টেপ ব্যাক,
you step back, listen to others. That is very, very important. If you give space to people, you can basically earn trust to the people. আমি যদি ধরা যাক যে তোমাদের মধ্যে যে সমস্ত যাদেরকে তুমি ট্রাস্ট করো তারাই কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ড, তাই না? এবং সেটা কখন হয়? যখন তারা তখন তোমার কাছে আসে, যখন তুমি গিভ স্পেস যে আমি একটু কথা বলি এবং তুমি তাকে শোনো। আমাদের যেটা সমস্যা হচ্ছে, অ্যাজ এ নেশন we want to speak more. We want to speak more, but think of the fact we have been given 2 years. তার মানে কি? আমাকে বলা হয়েছে তুমি শুনবে বেশি, মুখ কিন্তু একটাই, বলবে কম। আমরা হয় কি কোনো একটা জায়গায় গেলে আমরা সবাই চেষ্টা করি আমাদের জিনিসটাকে বলার জন্য। That is important definitely, but at the same time you need to listen to it. As a leader as well, তোমাদের মধ্যে অনেকেই আছো, অনেক গ্রুপ অনেক কিছু গ্রুপে করো, and you possibly some of your leaders as well in your group. But in that group, don't try to impose things. সেখানে you need to listen to that. That's what is very, very important. যে আমরা অন্যকে স্পেস দিব, আমি ওদের কথা শুনবো, at the same time possibly আমার ডিসিশনটাই হবে, হয়তো আমারটাই হবে, but it needs to be discussed among people. Just don't go and impose things on yourself. আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে অ্যাসার্টিভনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এগেইন আমরা যখন দেখেছি বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে যেতাম, আমরা বাংলাদেশের থেকে যারা যেতাম তারা কিন্তু কথা বলতে চাইতাম, একটা গ্রুপের মধ্যে দেখা যায় আমরা কথা বলতে চাই না। ওই একটা শেকিনেস আমাদের মধ্যে থাকে, সেটা হয়তো বেসিক্যালি আমাদের আপব্রিঙ্গিংটা ওরকম হয়েছে, আমাদেরকে হয়তো ওরকম কিছু, তখন আমরা করি কি আমরা পেছনে থাকি, কথা বলতে চাই না, আর বললো সর্ট অফ স্ট্যামার করে খুব কনফিডেন্টলি কথা বলি না। তা আমার কাছে মনে হয় যে উই নিড টু নো হাউ টু টক অ্যাসার্টিভলি। ইউ নিড টু পুট ইউর থট, যেটা আমি চিন্তা করছি সেটা আমাকে বলতে দিতে হবে। ইট কুড বি রং, সেটা বলতে দিতে হবে। এখানে একটা ব্যাপার চিন্তা করা যায় যে অ্যাসার্টিভনেস অ্যান্ড হিউমিলিটি অনেক সময় অনেকে মনে করতে পারে এটা তো কনফ্লিক্ট করতে পারে কিনা। আসলে এটা কনফ্লিক্টিং না, এটা রাদার ইট কমপ্লিমেন্টস ইচ আদার। তো ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আমি যখন কথাটা বলবো আমার কথাটা আমাকে সুন্দর করে বলতে হবে। ওয়াইল ইউ রেসপেক্ট আদার্স, ইউ রেসপেক্ট দ্য পার্টিজ ইউ আর উইথ ইউ হুম ইউ আর টকিং টু, অ্যাট দ্য সেম টাইম আমাকে কিন্তু আমার কথাটাও বলতে দিতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে অ্যাসার্টিভনেস অ্যান্ড হিউমিলিটি ইজ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে পৃথিবীর অনেক বড় বড় যারা লিডার্স যারা ছিলেন তারা কিন্তু হিউমিলিটিটা কিন্তু ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে ইউ নিড টু থিঙ্ক স্টার্ট পজিটিভ। আমরা অনেক সময় কোনো কাজ করতে গেলে ফেল করলে আমরা মনে করি এটাই বোধহয় শেষ, বাট দ্যাটস নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ইউ নিড টু স্টার্ট ট্রাইং। ফেইলিয়ার থেকে কিন্তু আমার যে জিনিসটা আমি শিখি সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। নট এভরিথিং দ্যাট ইউ ট্রাই ইউ উইল সাকসিড, অ্যান্ড ফেইলিয়ার কথা বলা হচ্ছে যে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং ফেইল, দ্যাটস হোয়াট ইট ইজ। সো আমার কাছে যেটা মনে হয় যে তোমরা কখনোই চিন্তা করবা না যে কোনো একটা জিনিস আমি করতে গেলাম, করতে পারলাম না, তাহলে কি হলো। বাট একটা কথা খেয়াল করবা যে যখনই স্টার্ট থিঙ্কিং নেগেটিভলি, ইট পুট স্ট্রেস অন ইউ, ইউ বিকাম ভেরি স্ট্রেস, সো ইউ অলসো বিকাম মেন্টালি ইল অ্যাজ ওয়েল। অ্যাট টাইমস কোনো কিছু করতে গেলে আর করা হয় না। একটা পরীক্ষা দিয়ে আসলাম, পরীক্ষা দিয়ে আসছে কি হলো, আমার হয়তো কোনোখানে খারাপ হয়েছে। এখন আমি যদি ওটা নিয়ে চিন্তা করতে থাকি তাহলে পরবর্তী যে অপরচুনিটি আর পরবর্তী যে পরীক্ষাটা হবে বা পরবর্তী যে আমার একটা স্টেপ নিতে হবে আমি কিন্তু নিতে পারবো না। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আই নিড টু স্টার্ট থিঙ্কিং পজিটিভলি। সবসময় পজিটিভ চিন্তা করবে, পজিটিভ চিন্তা না করলে কিন্তু হবে না। থিঙ্ক অফ দ্য ফ্যাক্ট যে এই যে একটা দেশ বাংলাদেশ আমরা পেয়েছি 1971-এ যখন মুক্তিযুদ্ধ হয়, নান অফ ইউ আর বর্ন অ্যাট দ্যাট টাইম। এই যে 9 মাসের যুদ্ধে একটা দেশ স্বাধীন হলো, কেন হয়েছে? বিকজ অফ দ্য পজিটিভনেস, বিকজ অফ দ্য থিঙ্ক দ্যাট ইয়েস উই ক্যান ডু ইট। দ্যাট ইজ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট যে ইউ হ্যাভ টু হ্যাভ বিলিভ ইন ইয়োর সেলফ, because you do not know your potential unless and until you try for it. So that is important যে নিজের উপর বিশ্বাস করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে যে আমরা করতে পারবো। এই যে বাংলাদেশ 2.0, এই 2.0টা কেন হলো? বিকজ অফ দ্য ফ্যাক্ট আমরা বিশ্বাস করেছিলাম আমাদের শক্তিতে যে আমরা করতে পারবো এবং আমরা করে দেখিয়েছি। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে টু বিকাম সাকসেসফুল অ্যাজ ওয়েল, দ্যাট ইউ নিড টু রিমেইন স্টে ইনফর্ম।
ইনফর্ম থাকাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ তোমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিবে, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু তুমি যদি ওয়েল ইনফর্ম না থাকো, তোমার সিদ্ধান্তে কিন্তু ভুল হতে পারে। তো এখন সিদ্ধান্ত কীভাবে আমি ওয়েল ইনফর্ম নিব, একটা হচ্ছে যেমন যদি আমরা চাকরি জীবনে যদি বলি, আমি একটা ব্যাংকার, আমি যেটা বলি, যেমন ধরা যাক আমি যে ডেস্কে কাজ করি, সেই ডেস্কে যখন আমি বসলাম, আমার কাছে কিন্তু অনেক কাস্টমার আসে। ধরে আমি একটা অ্যাকাউন্ট ওপেনিং করি, এখন অ্যাকাউন্ট ওপেন করতে গেলে অনেক ধরনের অ্যাকাউন্ট ওপেন হতে পারে। একটা হতে পারে আমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হতে পারে, একটা হতে পারে জয়েন্ট অ্যাকাউন্ট হতে পারে, একটা ফরেন অ্যাকাউন্ট হতে পারে। এখন যখন আমরা অ্যাকাউন্টগুলো ওপেন করি, ইফ আই এম নট ওয়েল ইনফর্ম, আমি ওয়েল ইনফর্মটা কীভাবে হতে পারবো? কীভাবে হতে পারবো ওয়েল ইনফর্ম? কীভাবে হব? কীভাবে? পড়াশোনা করতে হবে। আমাকে পড়াশোনা করতে হবে। আমি যখন যে কাজটা যেখানে করতে যাব, সে পার্টিকুলার ডেস্কের কাজটা আমাকে জানতে হবে। তো যখন আমি ঠিকমতো জানতে পারবো, তখনই কিন্তু আই উইল বি ওয়েল ইনফর্ম। তখন যখন কাজটা করতে আমার কাস্টমার আসবে আমার কাছে, তখন কিন্তু আই উইল বি এবল টু ডেলিভার ইট। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু বি ওয়েল ইনফর্ম, ইউ ক্যান ডিসাইড বেটার। দ্যাটস হোয়াট ইজ ভেরি, সো আমার কাছে যেটা মনে হয় যে উই নিড টু অলওয়েজ বি ওয়েল ইনফর্ম। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার যে স্টেক হোল্ডার যারা আছে, আমার স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখা যায় যে আমার স্টেক হোল্ডারকে, আমি যদি আমার ব্যাংকের কথা বলি, আমার সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারা? আমার স্টেক হোল্ডার হচ্ছে আমার যারা স্পন্সর্স, যারা বোর্ড ডিরেক্টরস, তারা আমার স্টেক হোল্ডার। আমার স্টেক হোল্ডার কারা? আমার স্টেক হোল্ডার যারা আমার ডিপোজিটার, তারা আমার স্টেক হোল্ডার। আমার স্টেক হোল্ডার কারা? যারা আমার রেগুলেটরস। সো আই নিড টু ফাইন্ড আউট আমি যেখানে যে কাজটা করছি আমার স্টেক হোল্ডার কারা। যেমন তোমাদের ইন্ডিভিজুয়াল, তোমাদের স্টেক হোল্ডার কারা? তোমার ভাই বোনরা, তোমার ফ্যামিলি স্টেক হোল্ডার, তোমার আত্মীয় স্বজনের স্টেক হোল্ডার। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো ইউ নিড টু নো হু ইউর স্টেক হোল্ডার্স আর, এবং সেইখানে ওদেরকে কিভাবে ম্যানেজ করতে হবে, সেটা করতে গেলে কি আই নিড টু হ্যাভ অ্যান এফেক্টিভ কমিউনিকেশন টুল। সে এফেক্টিভ কমিউনিকেশন যদি আবার চলে যাই, আমার কিন্তু হিউমিলিটি ইজ ইম্পর্টেন্ট, আমার পজিটিভিটি ইম্পর্টেন্ট, এবং আমি কীভাবে অ্যাসার্টিভনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইউ ক্যান সি এগুলো কিন্তু ভেরি কানেক্ট টু ইচ আদার। সো হোয়াট ইজ হ্যাপেনিং, আমি যখন কমিউনিকেট করতে পারছি যে আমার স্টেক হোল্ডারের সাথে আমি কি চাই এবং আমার স্টেক হোল্ডার কি চান, সো আমি যদি এফেক্টিভ কমিউনিকেশন না করতে পারি, তাহলে কিন্তু উনি কি চাচ্ছেন, আমি কি চাচ্ছি সেটা জানছি না। সো এখানে একটা ব্যাপার আছে, কমিউনিকেশনের মাধ্যমে উই ট্রাই টু ম্যানেজ স্টেক হোল্ডার্স এক্সপেকটেশন। আমি যদি কমিউনিকেট ঠিকমতো না করতে পারি, তাহলে হবে কি, উনি হয়তো ভাববেন আমি এটা দেব, কিন্তু আমি দিলাম এখানটায়, তাহলে কিন্তু এক ধরনের আর মানে ট্রাস্ট গ্যাপ হয়ে যাবে। আরেকটা হতে পারে আমাকে যে ফেইলিওর, যদি আমি এজ এ ম্যানেজিং ডিরেক্টর, আমার সাথে যখন বোর্ডের কথা হয়, বোর্ড যখন বছরের শুরুতে এসে বলে ইউ নিড টু ডেলিভার দিস মাচ, যে এটা আমার প্রফিট টার্গেট, আমার এই টার্গেট, আমি যদি ঠিকমতো কমিউনিকেট না করতে পারি, তারা ধরে নেবে এটা আমি পারছি বা এটা আমি পারছি না। তো তখন বছর শেষে এসে তারা ভাববে যে এটা কেন হয় নাই। তো আমার ওখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমার জন্য, এই জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে কমিউনিকেশনটা থাকতে হবে এফেক্টিভলি। দ্যাট উইল হেল্প ইন টার্মস অফ ম্যানেজিং এক্সপেকটেশন অফ অল দ্য স্টেক হোল্ডার। তো আমার কাছে কি মনে হয়েছে, ওটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, হার্ড ওয়ার্ক না হলে কিন্তু কিছুই হবে না। আপনার আইনস্টাইনের নাম শুনেছেন? আইনস্টাইন শুনেছেন? খুব বেশি লোক শোনেন নাই মনে হয়। ইজ ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট মাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড। এক সময় যে উনি যদি এখন পর্যন্ত চিন্তা করা হয়, উনি বলেছিলেন 1% ব্রিলিয়েন্স, 99% হার্ড ওয়ার্ক। তার মানে কি, আমি খুব ব্রিলিয়েন্ট, আমি ব্রিলিয়েন্ট হয়ে চেয়ারে বসে আছি, আরেকজন লোক কাজ করে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, সে কিন্তু ব্রিলিয়েন্ট না। হি ইজ পসিবল এভারেজ আইকিউ হোল্ডার, বাট হি হ্যাজ দ্য টেনাসিটি, হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড। ওই লোকটা কিন্তু অনেক দূর চলে যাবে, বাট আমি আমার ব্রিলিয়েন্স নেই, কিন্তু আই উইল নট বি এবল টু প্রসিড ফার্দার। তো সেই জন্য খুব ইম্পর্টেন্ট যে আমাদের প্রত্যেকের জন্য হার্ড ওয়ার্ক। যে স্টুডেন্টটা হার্ড ওয়ার্ক করে, সেই স্টুডেন্টটা ভালো রেজাল্ট করে। যে লোকটি তার নিজের প্রফেশনাল লাইফে হার্ড ওয়ার্ক করে, সে ভালো কাজ করে। সো হার্ড ওয়ার্কের কিন্তু কোনো রকম
রিপ্লেসমেন্ট নাই বা কোনো গত্যন্তর নাই। সেই জন্য আমি বলবো আপনাদেরকে, এই যে আজকে যারা আসছেন, এখানে যারা আসছে সবাই কিন্তু হ্যাভ পুট ইন দেয়ার বেস্ট এফোর্ট যে আজকে আমি এখানে এসে বসবো। এটাও কিন্তু একটা আপনার ইনটেন্ট, আপনার হার্ড ওয়ার্ক। এই যে বাইরে দাঁড়িয়েছিলেন, অনেকে তো চিন্তা করে বাইরে দাঁড়াবো না ভাই, যাবো না, সেটা এক ধরনের। কিন্তু এখানে আসতে গেলে কিন্তু ইউ হ্যাভ টু পুট ইন ইউর 100% প্লাস। দ্যাটস হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো কাজ করতে যাবেন, যা কিছু করতে যাবেন, আপনাকে আপনার 100% প্লাস দিতে হবে। আর একটা কথা যেটা বলেছিলাম, ইফ ইউ ডো নট ট্রাই, you do not know your potential. Sky is the limit, and we need to set ourselves at that level. We are looking at you guys যে তোমরা আমাদের বাংলাদেশটাকে ডিফারেন্ট লেভেলে নিয়ে যাবে, এবং সেটা কিন্তু বেসিক্যালি ইউ। উই হ্যাভ জাস্ট সোন দ্য সিড। এখন তোমাদেরকে কিন্তু বাংলাদেশকে নিয়ে যেতে হবে। তাহলে আমি কি বললাম? আমি বললাম যে হিউম্যানিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কি বললাম? যে অ্যাসার্টিভনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। You have to think positive. That's very important. And you need to remain well informed. That is another one. You need to manage your stakeholders very well. And then you need to work very, very hard. আরেকটা জিনিস সেটা হচ্ছে যে লাস্ট লাইনটা আমি বলি, যে সেটা হচ্ছে এটাও একটা কথা বলেছিলেন যে নাথিং সিগনিফিকেন্ট ক্যান বি অ্যাচিভ উইদাউট এনথুজিয়াজম। দ্যাটস ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। এই যে এনথুজিয়াজম হয়েছে বলে এটা কিছু পেয়েছে, কিন্তু এনথুজিয়াজম না থাকলে কিন্তু কিছু অ্যাচিভ করা যাবে না। আমরা যারা বয়স হয়ে গেছে, আমাদের এখন ওই লেভেলে এনথু আমাদের নাই। আমরা ইচ্ছা করলে এখন রাস্তায় গিয়ে নাচতে পারবো না। বাট ইউ আর দ্য গাইজ হু হ্যাভ লট অফ এনার্জি উইথ ইউ। অ্যান্ড আমরা যারা আসছি, স্পেশালি আমি যখন আসছি, আমি কিন্তু ওর কথা বলে, একটা হচ্ছে ডন সান্তানি পার্সু করেছে, আরেকটা এসছি বিকজ আই ওয়ান্ট টু বড় এনথুজিয়াজম ফ্রম ইউ। আমি যখন তোমাদের সাথে কথা বলবো, তোমাদের কথা শুনবো, আমার কাছে মনে হয় that is very, very important for people like us, because we also need to live and we also need to contribute. So তোমাদের কাছ থেকে যখন আমরা এটা এনথুজিয়াজম নিতে পারবো, possibly we can do better, we can contribute better. Thank you very much.